কিছু গাছ মরে গেছে, অনেক গাছের গোড়ার মাটি গেছে সরে। তাই যে কোনো সময় গাছগুলো ভেঙে বা উপড়ে পড়তে পারে, আর এমন ঝুঁকির মধ্যেই চলাচল করছে ট্রেন। বগুড়ার রেলপথের দুই পাশে বন বিভাগ আর প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছ এখন ট্রেন চলাচলে হয়ে উঠেছে গলার কাটা। বগুড়ার আদমদিঘি রেলওয়ে স্টেশনের অদূরে বন বিভাগের লাগানো ইউক্যালিপটাস জাতের এই গাছগুলো মরে গেছে অনেক আগে। পাশের উপড়ে পড়া গাছটির মতো এগুলোও এখন ভেঙে পড়ার উপক্রম। এদিকে প্রায় 53 কিলোমিটার দূরে ভেলুরপাড়া স্টেশনের পাশে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই পাকুর গাছের গোড়া থেকে মাটি সরে গেছে। বিশাল এই গাছটিও যে কোনো সময় বিপদের কারণ হতে পারে। শুধু আদমদিঘি কিংবা ভেলুরপাড়াতেই নয়, বগুড়ার সান্তাহার থেকে সোনাতলা পর্যন্ত 71 কিলোমিটার রেলপথের দুই পাশের শত শত গাছের অবস্থা এই। কারণে বগুড়ার উপর দিয়ে চলাচলকারী 5টি আন্তনগর সহ 16টি ট্রেন চলাচল রীতিমতো বিপজ্জনক হয়ে পড়েছে। গত 30 মে শহরের নারুলি এলাকায় গভীর রাতে ঝড়ে একটি গাছ উপড়ে পড়লে প্রায় 3.5 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। ঘটনার পরদিন রেলওয়ের পক্ষ থেকে বন বিভাগকে চিঠি দিয়ে রেল লাইনের দুই পাশে মরা গাছগুলো কেটে ফেলতে বলা হয়। এ নিয়ে কার্যকর উদ্যোগ না থাকায় দেখা দিয়েছে শঙ্কা। দেখে গাছের নিচে দীর্ঘ অনেক দূর পর্যন্ত মাটি সরে গেছে। যদি এই অবস্থায় ট্রেন চলার সময় পড়ে যায় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে। উঁচু গাছের জন্য ট্রেন চালকদের সিগন্যাল দেখায় বিঘ্ন সৃষ্টি হয়। ওই গাছের ডালের জন্য সিগন্যাল দেখা যায় না, এতে আমাদের স্পিড অনেক কমাইতে হয়। গাড়ি যেখানে আমাদের দাঁড় করানো দরকার সেখানে দাঁড় করাইতে পারি না, সামনে আরো এগিয়ে যায়। দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী ও যাত্রীরা। যখন ঝড় বৃষ্টি হয় না তখন গাছ তুল খেলতে খেলতে ভাঙ্গা পড়ে যায়। এখন মেলা গাছ পুরা আছে, গাছ পড়ে দূরে থাকতে সিগন্যাল গাড়ি উপকাত হয়। যদি এটা চলন্ত ট্রেনের পড়ে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কাজে কাজে এই গাছটা কাটা অতি জরুরি। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় প্রায় 20 বছর আগে বন বিভাগের রোপণ করা গাছগুলো শর্ত অনুযায়ী 2016 সালের মধ্যে কেটে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই শর্ত শতভাগ মানা হয়নি। 10 বছরের জন্য চুক্তি হয়েছিল, সেই চুক্তি 2015 সালে শেষ হয়ে গেছে। সেই চুক্তি মোতাবেক তার বন বিভাগ আর নতুন করে কোনো গাছ লাগাতে পারবে না, এবং যে গাছগুলো লাগাইছিল সেই গাছগুলো কেটে নিতে হবে। তার আলোকে আমরা তাদেরকে বন বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়ার প্রেক্ষিতে বন বিভাগ বেশ কিছু গাছ কেটে নিয়েছে এবং এখনো কিছু কিছু জায়গায় বন বিভাগের গাছ আছে। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন তারা কেবল ঝুঁকিপূর্ণ গাছগুলোই কাটবেন। সোনাতলা থেকে সদরের আগ পর্যন্ত এই অংশে আমাদের কোনো সৃজিত বন বাগান নেই। সান্তাহার এবং নরসদপুর অংশ এই অংশে আমাদের কিছু বাগান পড়েছে যেটা ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করেছি। এটা আমরা রেলকে জানাবো এবং অচিরেই আমরা সেটা অপসারণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। বগুড়ার উপর দিয়ে চলাচলকারী 16টি ট্রেনে প্রতিদিন অন্তত 20,000 যাত্রী যাতায়াত করেন। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।